আজকে রবি ঠাকুরের একটা কবিতা, এটা উনি লিখেছিলেন জানিপুর 27শে আষাঢ় 1317 সালে। এটাও এখানে আষাঢ় মাস, আজকে মনে হয় 26 হবে এখানে লস অ্যাঞ্জেলসে। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলাঘরে কতই গেলাম খেলে, অপরূপকে দেখে গেলেম দুইটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই, যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই। রবিগুরুর একটি কবিতার ছোট্ট একটা কবিতা পাঠ করলাম। আসলে রবিগুরু বা রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ওনার যে ঘুমপাড়ানি গান, কবিতা, উপন্যাস, তারপরে আপনার কবিতা, এই যে নাটক, সব ক্ষেত্রেই ছিল ওনার বিশাল কাজ। এখন অনেকে অনেক কথা বলে ফেলে অবলীলায়, যে এইটা অমুক খান থেকে নকল করছে, অমুক খান থেকে নকল কইটা করেন না, ওনার সমান একটু করেন, ঠিক আছে। অনেক কিছু নিয়ে চিন্তা করেছেন। আমাদের এই বাংলায় একেধারে কবি ছিলেন, আবার একেধারে রাজা ছিলেন, জমিদার বা ছোট রাজা হোয়াট এভার ছিলেন উনি। তো এই বঙ্গে ওনার সময়ে তখন মুসলিম এবং হিন্দু প্রায় সমান সমান। উনি নাকি ব্রাহ্ম ধর্ম পালন করতেন, সেই হিসেবে একেশ্বরবাদী উনি। সে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি স্বীকার করতে চায়, ওনাকে ডাইরেক্ট স্বীকার করতে হবে, এর কোনো বাইরে নাই কিছু, ঠিক আছে। তো রবি ঠাকুরের একটি প্রবন্ধ গ্রন্থের প্রাকপথনে কিছু পাঠ করছি। হিন্দু মুসলমান নিয়ে উনি কিছু কিছু কথাবার্তা বলেছেন ওনার প্রবন্ধগুলোতে। ওনার যে শাস্ত্রটা আমার চমৎকৃত করে, সেটা হলো ওনার প্রবন্ধ সাহিত্য, যেটা এদেশের বা পশ্চিমা দেশে মানুষকে যুক্তিবাদী হতে সাহায্য করে। এবং 5-6 থেকেই এরা পুরো একটা বই দিয়ে দেয়, একটা উপন্যাস বা একটা স্মৃতিকথন, এগুলো দিয়ে দেয় ডাইরেক্ট। পরে বুঝে লেখা লইয়া যা খুশি তো। হ্যাঁ, এদের লেখাপড়াটা এই স্টাইলটাই এরকম। যাই হোক, আমাদের 17.5 জন আছেন বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে। তা আমি মনে করেছিলাম যে আমাদের এডুকেশন এগুলো আমূল একটা পরিবর্তন আসবে। হ্যাঁ, আমরা সক্রেটিসের ক্লাস 10-এই পড়েছিলাম, নো দাই সেলফ ওয়াজ হিজ মটো। সক্রেটিস, নিজেকে জানো। আমরা কিন্তু নিজেকে জানি না। নিজেকে না জানাই অন্যকে গালাগালি করি, এই করি ওই করি। যাই হোক, আমি একটু পাঠ করছি ওনার একটা প্রবন্ধের অংশ বিশেষ। বিশেষ শাস্ত্র মতের অনুশাসনে বিশেষ করিয়া যদি কেবল বিশেষ পশু হত্যা না করাকেই ধর্ম বলা যায়, এবং সেইটে জোর করিয়া যদি অন্য ধর্মমতের মানুষকেও মানাইতে চেষ্টা করা হয়, তবে মানুষের সঙ্গে মানুষের বিরোধ কোনো কালেই মিটিতে পারে না। নিজ ধর্মের নামে পশু হত্যা করিব, অথচ অন্য ধর্মের নামে পশু হত্যা করিলেই নর হত্যার আয়োজন করিতে থাকিব, ইহাকে অত্যাচার ছাড়া আর কোনো নাম দেওয়া যায় না। ওনার প্রবন্ধটার নাম ছিল ছোট ও বড়। উনি যে এই কথাগুলো লিখেছেন, এবং সেটা দিয়ে উনি মেন করেছেন যে হিন্দুরা বলি দেয় ছাগ বলি বা মহিষ বলি, অথচ মুসলমানরা যদি গরু বলি দিতে যায়
তখন তাদের রাড়া করে চিৎকার করে ওঠে। সেই কথাগুলো উনি খুব সুন্দর করে এখানে তিনি বলেছেন তার ছোট ও বড় উপন্যাসে। আমি ওনার যতটুকু মনে পড়ে, যতটুকু পড়াশোনা করার চেষ্টা করেছি, ওনার বিভিন্ন গল্প, ছোট গল্প ইত্যাদিতে, সেখানে উনি সম্ভবত কোনো মুসলিম ক্যারেক্টার এই কারণেই আনে নাই যে অনেক সমালোচনা হতে পারে। মেবি এটা একটা কারণ ছিল, কারণ ওনার ক্যারেক্টারগুলা উনি ওনার কি বলে হিন্দু বা বাঙালি এখান থেকেই ওনার ক্যারেক্টারগুলোর নাম উনি চুজ করেছেন, চয়েস করেছেন। হিন্দু মুসলমান নামক একটি তার প্রবন্ধ থেকে আমি একটু পাঠ করছি আবার। অল্প বয়সে যখন প্রথম জমিদারি সেরেস্তা দেখতে গিয়েছিলুম, তখন দেখলুম আমাদের ব্রাহ্মণ ম্যানেজার যে তক্তপোষে গদিতে বসে দরবার করেন, সেখানে এক ধারে জাজিম তোলা, জাজিম এটা ওই গদির মতো, সেই জায়গাটা মুসলমান প্রজাদের বসবার জন্য। একটা বেঞ্চিতে জাজিম দেওয়া আছে অর্ধেক, আর অর্ধেকটা তুলে ফেলা হয়েছে। সেইখানে মুসলমান প্রজারা কি করেন, বসার জন্য তাদের রাখছে। আর জাজিমের উপর বসে হিন্দু প্রজারা, যেটা বলছিলাম আর কি, যে হিন্দু প্রজারা বসবে জাজিমের উপরে, আর মুসলমান হলে সেটা জাজিম ছাড়া জায়গায় বসতে দিবে তাদেরকে। এটা ছিল কার? ওনার যে ব্রাহ্মণ যে ম্যানেজার রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ছিল তাদের। এই যে দেখে আমার ধিক্কার জন্মেছিল, এটা হলো রবি ঠাকুরের কথা। অথচ এই ম্যানেজার আধুনিক দেশাত্মবোধী দলের। রবি ঠাকুর দেখেন বলছে যে সে আধুনিক শিক্ষিত দেশাত্মবোধের যে দল আছে সেটাও করেন। হ্যাঁ, সেইখানে ওনার যে রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের যে হিন্দু মুসলমান নামক যে প্রবন্ধটি আছে, এইখানে এই কথাগুলো উনি লিখেছেন, আপনারা একটু দেখে নিতে পারেন। এখন ব্যাপার হলো যে উনি যে সাহিত্যে নোবেল পেয়েছেন, সাহিত্যে ওনার ছিল, যারা পেয়েছিলেন তাদের মধ্যে উনি হলেন দ্বিতীয় ব্যক্তি যারা সাহিত্যে নোবেল পেয়েছেন। আর ওনার যে কর্ম, যে পরিধি কত বড়, সেটা আমি বলতে পারবো না, কারণ আমি একজন ক্ষুদ্র লোক। ওনার সময়ে আপনারা শুনে নেবেন, আমাদের যে ডক্টর সলিমুল্লাহ খান পড়বেন, ওনার আলোচনাগুলো শুনবেন, রবি ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তাহলে এক। দুই, আর একটা প্রায়ই আসে একটা বক্তব্য যে উনি বিরোধিতা করেছেন আপনার কি বলে ঢাকা ইউনিভার্সিটি হওয়ার কারণে। করতেই পারেন, মানুষ তো করতেই পারেন বিরোধিতা। আবার এদিকে আর একটা দরকার কি, এবং দেখা গেল যে এই কথাটা বলার জন্য আমাদের বর্তমানের যিনি প্রধান উপদেষ্টা, উনি গিয়েছিলেন ইউকেতে কয়েকদিন আগেই, এবং উনিও ছাড়েন নাই, উনিও এটা রেফারেন্স দিয়েছেন, চায়নি বঙ্গে। তো বঙ্গে তো আমরা শুধু ইয়েরাই ছিলাম না, মুসলমানরাই বাস করতাম না, বঙ্গে তো হিন্দুরাও ছিল। 47-এর আগেও যদি আমরা যাই, উনি তো অনেক আগে মহাপ্রায়ণ করেছেন, 47-এর আগেই মহাপ্রায়ণ করেছেন জনাব রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি। কিন্তু উনি ওই সময় 47 সময়কেও যদি আমরা ধরি, 45% তো এই ইস্ট পাকিস্তানের যে টেরিটরি আছে এর মধ্যে ছিলেনই। আর যদি ধরা যায় ওই ওয়েস্ট বেঙ্গল, আসাম, তারপরে ত্রিপুরা, বাংলা, হ্যাঁ, ওখানে একটা কাজ করেছিল আর কি, ওই কিছু হিন্দু, আপনার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে কিছু হিন্দু ছিল যারা কংগ্রেসের দালালি করতে যেয়ে বাংলাটাকে ভাগ করছে। সে যাই হোক, তারা তাদের সুবিধার জন্য করছে, ভালো করছে না মন্দ করছে আল্লাহ মালিক জানে, আর যারা সাফরার তারা জানে। কিন্তু যদি সমস্ত
এই এলাকাগুলো, এই টেরিটরিটা যদি যোগ করে যদি তারা দেখাইতো, তাহলে দেখা যেত যে হিন্দুদের সংখ্যাই বেশি। এখনো করেন, এখনো দেখা যাবে হিন্দুদের সংখ্যাই বেশি আছে। ওয়েস্ট বেঙ্গল, আসাম, তারপরে ত্রিপুরা, মেঘালয়ে তো কিছু বাঙালি অবশ্যই আছে। তো এই সমস্ত এলাকাগুলোতে অবশ্যই বেশি ছিল, কিন্তু দেখাইলো যে বাংলায় হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ হইয়া মুসলমানরা হিন্দুদের উপর প্রভুত্ব করবে, এই বলে তারা বাংলাটারে টিং ছ্যাদ দিয়ে দিল। সে যাই হোক, তা আমাদের যিনি একজন নোবেল বিজয়ী সবেদন নীলমণি আমাদের, কিন্তু আমাদের টোটাল 6 জন বাঙালি আছে যারা নোবেল প্রাইজ পেয়েছেন। আমাদের নোবেল বিজয়ী স্যার ইউনুস স্যার সহ, তো উনি তো আবার শান্তিতে পেয়েছেন। সে যাই হোক, তো উনি যখন নোবেল প্রাইজটা পাওয়ার সাথে সাথে ওনার 3টা কন্যা ছিল, আমরা জানি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, ওনার 3টি কন্যা ছিল। দুটি কন্যা জামাইকে উনি বিলাত থেকে পড়ায় ঠড়ায় নিয়ে আসছেন, এবং জমিদারি এবং অন্যান্য সবকিছু মিলায়া ওনার মনে একটা খায়েশ হলো যে উনি একটা ইউনিভার্সিটি করবেন। এটা 12 সাল বা 13 সাল ওনার এই নোবেল প্রাইজ পাওয়ার সাথে সাথে উনি এটা ওনার ইয়েতে চলে আসছিল যে উনি একটা বিশ্ববিদ্যালয় করবেন, দান করবেন, টাকা এত টাকা দিয়ে করবেন কি, আর ওনার তো এমনি জমিদার। হ্যাঁ, 1918 সালে বিশ্বভারতী বা ওই জায়গাটার নাম দিয়ে শান্তিনিকেতন, এই বিশ্বভারতী যে স্টোন বলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 1918 সালে। তো কলকাতায় একটা ইউনিভার্সিটি তখন হয়ে গেছে অলরেডি, এবং আর একটা উনি মনস্থ করছেন করবেন। স্বাভাবিকভাবে ওনার মাথায় এটা কাজ করতেই পারে যে আমিও একটা করতেছি, কলকাতায় একটা আছে, আর একটা ইউনিভার্সিটি পড়বে কে এত লোক। হয়তো উনি বলেছে ওনার এইটা ওনার মাথায় চিন্তা ছিল যে আমি তো একটা ইউনিভার্সিটি করতেছি, আবার আর একটা করবে, বলতে পারে। কিন্তু আমরা কি করি, এই যে কিছু আমরা হ্যাকার পর হ্যাকা আছি, মুসলমান আছে, খারা কিন্তু শেষই। রবি ঠাকুর চায় নাই, ইউনিভার্সিটি চায় নাই। সে যাই হোক, তো উনি এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন 1918 সালে, আর 1921 সালে ওনার ইউনিভার্সিটি উনি প্রতিষ্ঠা করেন, এবং একই সালে ঢাকায়ও ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। কাজেই আমি ওনার কিন্তু সাফাই দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওনার সাহিত্যিক হিসেবে যে ওনার যে মূল্যায়ন এবং মানব জাতির প্রতি যে মূল্যায়ন, এবং আমাদের নজরুল উনি সম্ভবত 2টা বা 3টা প্রবন্ধ লিখেছেন ওনার লাইফে। সে যাই হোক, কারণ উনি প্রবন্ধ লেখার লোক ছিলেন না, লেখেননি। রবি ঠাকুরের অনেক আছে, শ্রেষ্ঠ বাছাই করা কিছু প্রবন্ধ আছে এখানে। রবি ঠাকুরের অ্যাডভার্টাইজ না, জাতি নিজেকে জানার জন্য বলছিলাম সক্রেটিসের নো দাই সেলফ, আমরা ক্লাস 10-এ পড়েছিলাম আমাদের সময়। এখন কি কি আছে আমি ঠিক জানিও না যে এখন কি পড়াচ্ছে। তারপর 3 কোশ্চেন্স, মানে জিজ্ঞাসা, মানুষের মনে যখন জিজ্ঞাসাটা শুরু হয় 8-9 থেকে, হ্যাঁ, তখনকার যে সিলেবাসটা যারা তৈরি করেছেন আমি তাদেরকে অসংখ্য তাদেরকে আমি আমার শ্রদ্ধা জানাই। কারণ কি ইংরাজি কি বাংলা, তারা যে আপনার প্রবন্ধগুলা তখনকার সময়ের ছাত্রদের জন্য, যেমন সুন্দর হওয়া, তারপরে রবি ঠাকুরের ছুটি, ডাক্তার লুৎফর রহমান সাহেবের কিছু প্রবন্ধ আমরা পড়েছিলাম। আমি জানি না এখনো সেগুলো পড়ানো হয় কিনা। যত সমালোচনাই হোক রবি ঠাকুর সম্বন্ধে, অন্তত যারা ব্যাচেলর ডিগ্রি করতে চান, যে কোনো সাবজেক্টই হোক, স্নাতক করতে চান, রবি ঠাকুরের অর্ধেক প্রবন্ধ পড়বেন। কেন পড়বেন? পড়বেন যে কথার সাথে কথা কিভাবে মিলায়, কিভাবে লজিক্যাল কথাবার্তা বলা যায়, কিভাবে আপনার লজিক্যাল ডিডগুলো করবেন, এগুলোর মধ্যে আছে। এবং আমি বলেই দিচ্ছি,
এই যে 17.5 জন আছেন, রিকোয়েস্ট দেখেন এইখানে যখন হাই স্কুল এবং ট্রান্সফার, দেখেন কিভাবে তাদেরকে প্রবন্ধ পড়ানো হয়, কিভাবে প্রবন্ধ পড়া হয়, বিভিন্ন টপিকস মাথাটাকে খুলায় দেয়। ওই সময় ভার্সিটিতে যাবি, মাথাটাকে আগে খুলায় দেয়। আর আমরা কি করি? মুখস্থ বিদ্যা, হা হা হা। আর প্রাইভেট টিউটর, হা হা হা। ঠিক আছে? তো আমাদের এই যে রবি ঠাকুরের যে প্রবন্ধ, এগুলো এখনো অব্যয়। আরো কয়েকজন আছেন, যেমন প্রমথ রায় চৌধুরী, তারপরে আমাদের মুসলমানদের মধ্যেও কয়েকজন আছেন আপনার, তো এখনো হয়েছেন কিছু। তারপরে ওই আরজ আলী মাতবার, আর্গুমেন্ট সত্য হোক মিথ্যা হোক উনি আর্গু করেছেন। উনিও কিন্তু একটা অশিক্ষিত লোক। হ্যাঁ, পড়বেন আরজ আলী মাতবার, পড়বেন। আজ এখানেই শেষ করতে চাচ্ছি। আমি আসলে তো ওই সাহিত্যের ছাত্র না, পড়ি, ভালো লাগে পড়ি, আর সাহিত্য ভালোই লাগে আমার। কিন্তু প্রবন্ধ হলো এরকম একটা জিনিস যে কথা কতভাবে লজিক্যালি বলা যায়, এটা প্রবন্ধের বাইরে যুক্তিসহ কথা, যুক্তি মানতে হবে। আর যারা ধর্ম করেন, অন্তত ইসলাম ধর্মের কথা যারা বলেন, তাদেরকে বলবো যে হোল আল কোরআন বুঝে পড়ুন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কত যুক্তি দিয়ে এবং প্রত্যেকটা শব্দকে তিনি স্পষ্ট করেছেন, যার জন্য উনি বলেছেন আমি কোরআনকে সহজ করে প্রেরণ করেছি, সহজ করে নাজিল করেছি। কথার মধ্যে ওনার এই বক্তব্যগুলো, এই কোরআনের চিঠির মধ্যে সবকিছু লেখা আছে, খুব সুন্দরভাবে লজিক্যালি উনি বলেছেন। আমি একটু আগেই আমাদের সূরা ফাতিহা আর যে অনুবাদটা একটু পড়তেছিলাম, সে যাই হোক, অন্য প্রসঙ্গ। যারা আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, তারা দেখবেন যে প্রবন্ধ লেখার যে আপনার যদি অনুকরণ করতে চান, দ্য বেস্ট, আপনাকে বুঝে পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। আল্লাহ হাফেজ।